আসসালামু আলাইকুম, রুহিস মম কিচেনে আপনাদের স্বাগত। বাইরে থেকে চিকেন বল না কিনে ঘরে কিন্তু আমরা অল্প উপকরণে এবং খুব কম সময়ের মধ্যে চিকেন বল তৈরি করে নিতে পারি। আর ঘরে তৈরি করা চিকেন বলের স্বাদ বাইরে থেকে কেনা চিকেন বলের স্বাদের থেকে কোনো অংশে কম নয়। তো চলুন তৈরি করে নেই। আমি এখানে আধা কেজি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসগুলোকে এখন আমি একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন মাংসগুলোর গায়ে যেন এক্সট্রা পানি না থাকে। আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। দেখুন, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ কুচি এবং 2টা শুকনো মরিচকে আমি ভেঙে গুঁড়া করে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ রসুনের গুঁড়া। আপনাদের কাছে রসুনের গুঁড়া না থাকলে রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। চিকেন বল তৈরি করতে খুব বেশি উপকরণের কিন্তু প্রয়োজন হয় না। এখানে আমি 4টা ব্রেড গুঁড়া করে নিয়েছি। এর সবগুলো একবারেই ব্যবহার করব না, একটু একটু করে ব্যবহার করব। সাধারণত আমরা রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করতে যতটা ব্রেডের গুঁড়ার প্রয়োজন পড়ে ঠিক ততটুকুই ব্যবহার করতে হবে। হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং একটু একটু করে ব্রেডের গুঁড়া মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন, তৈরি হয়ে গেছে আমার ডোটা। এই পরিমাণ ব্রেডের গুঁড়া বেঁচে গেছে। আমি এখন 2 হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এভাবে করে একটা একটা করে আমি চিকেন বল তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমার সবগুলো চিকেন বল তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে সিদ্ধ করব। চুলায় আগে থেকে আমি পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা একটা করে চিকেন বল দিয়ে দিচ্ছি। আমি যে সাইজে চিকেন বল তৈরি করেছি এটা সিদ্ধ করতে 7 থেকে 8 মিনিটের পরিমাণ সময় লেগেছে। আপনারা যদি এর থেকে ছোট করেন তাহলে এর চেয়ে কম সময় লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার প্রয়োজন নেই, মাঝে মধ্যে নেড়ে ছেড়ে সিদ্ধ করলেই হবে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা এটা ডিপ ফ্রিজ কিংবা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি চিকেন বলগুলো। যেহেতু এটা ভালো করে সিদ্ধ করা আছে এখানে খুব বেশি সময় লাগবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই চিকেন বলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ। এভাবে খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের এই চিকেন বল। আমি এখন উঠিয়ে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।